ওই যে মেও মেও করতেছে। এই যে আমাদের বাসার এইখানে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা মনে হয় মাত্র হয়েছে, আজকে বা কালকে হয়েছে এইরকম। তো এই বাচ্চাটা এই ঠান্ডার ভিতরে মেও মেও করতেছে, বিড়ালের মার কোনো খবর নেই। বাচ্চাটার জন্য অনেক খারাপ লাগতেছে। এখন আমার দেবর গেছে বিড়ালটাকে একটা ব্যবস্থা করে দেওয়ার জন্যে। অনেকক্ষণ ধরে মেও মেও করতেছে, ওর দেখাও যাইতেছে না একদম। একটু জুম করে দেখা, এই যে এইখানে রয়েছে এই জায়গাটায়। ওর হচ্ছে এখন যদি একটা ব্যবস্থা করে না দেওয়া হয় তাহলে বাচ্চাটা মারা যাবে। ওই যে মেও মেও করতেছে, মেও মেও করতেছে, দেখছো? এই বাচ্চাটার অনেক কষ্ট হইতেছে, তাই না আম্মু? ওর মা ওর দবট নাই না, দবট নাই না বাবা, ওর মা বাবা বারো না। যাইতে পারছে নাকি দেখি। তুই শ্বশুর তুই ওই যে মই নিয়ে আসছে। ওরে বাবা, দেখো অমিত কোথায় দিয়ে উঠছে, শাশু মই দিয়ে আনছে। দাঁড়াও দাঁড়াও, ওই শাশু ওই দেখো অমিত কোথায় গেছে। তুমি ওদিক দিয়ে আসছো, দেখি বিড়ালটা রে। শাশু বিড়ালটা একটু দাও তো। ওই যে ওই যে ওই যে দেখো, ইসি রে, ইরে আল্লাহ, কতটুক না আরো আগেই দিছে। ও বিড়ালটা একটু আমার হাতে দাও তো, দেবন হাতে দাও তো আমার না হাতে। না, দিতে পারো? শীতে কাঁপতেছে। হ্যাঁ অনেকক্ষণ হয়েছে তো, অনেকক্ষণ তবে? হয়েছে। না আমার ভয় করে। আমুরে ডাক দেন। হায় আমু। তো এরপর বাচ্চাটাকে ধরার জন্য আমি একটা কাপড় নিয়ে আসি, আর ওই কাপড়ের ভিতরে বিড়ালটাকে দেয়। বিড়ালের বাচ্চাটারে পরে আমরা একটা ঘরে পাতিল ছিল পুরাতন, সেই পাতিলের ভিতরে সুন্দর মতো কাপড় দিয়ে বিড়ালের একটা থাকার ব্যবস্থা করে দেই। এরপরে অমিত বিড়ালের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে, একটা ছোট্ট সিরিঞ্জ কিনে নিয়ে আসে। তারপর দুধগুলায় বিড়ালটাকে সিরিঞ্জ দিয়ে খাওয়ায়। খাওয়ানোর পরে বিড়ালটা একদম ঘুমায় পড়তেছিল। তো বিড়ালটা খাওয়া দাওয়া শেষ করে খুব আরামে শুয়েছিল, কোনো চিল্লাপাল্লা নাই, খুব শান্তিতে একটা ঘুম দিছে। বাচ্চাটার অনেক কষ্ট হয়েছে এতক্ষণ। যাই হোক, বিড়ালটাকে বাঁচায় আমাদেরও অনেক ভালো লাগছে।